দুবার ডাক পেয়েও ক্রিকেট বোর্ডের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। বিদেশি টি-20 লিগে খেলার অপেক্ষা আক্ষেপ সবই হয়তো এবার ঘুচতে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশনে দল পেয়েছেন টাইগার পেসার। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল মাতাবেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামের প্রথম রাউন্ডেই গতি তারকার সার্ভিস নিশ্চিত করে কলম্বো। বিদেশি ক্রিকেটার কোটায় তারা দলে ভিড়িয়েছে শাদাব খান, গ্লেন ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজদের। এর আগে গেল আসরে কলম্বোর হয়ে এক ম্যাচ খেলেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। যদিও এবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি শরীফুলকে। এলপিএল এর রেকর্ড $1,20,000 মাথিসা পাথিরানাকেও দলে ভিড়িয়েছে কলম্বো। নতুন মালিকানায় এবার এলপিএলে অংশ নেবে ডাম্বুলা থান্ডার্স, যে দলে আগেই নাম লিখিয়েছে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। অবশ্য নিলামে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। অনেক বড় নামই রয়ে গেছেন অবিকৃত। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। $30,000 ভিত্তিমূল্য থাকা লিটন দাসও দল পাননি। $40,000 ভিত্তিমূল্যে টাইগার অধিনায়ক শান্ত ও রিশাদ হোসেনও নজর কাটতে পারেননি কোনো ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছিল 5 ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখাবে। গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে দারুণ ব্যাটিং করেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। জাফনার হয়ে 6 ম্যাচে 38.75 গড়ে 150-তে 155 রান করেছিলেন হৃদয়। এবার $40,000 ভিত্তিমূল্যে নিলামে নাম তোলা এই ব্যাটার রয়ে যান অবিকৃত। সাকিব আল হাসান গেল এলপিএলে খেলেছিলেন গল ফ্র্যাঞ্চাইজির হয়ে। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও 5.70 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 10 উইকেট। তবে এবার এই তারকা অলরাউন্ডারকে দেখা যাবে না এলপিএল মাতাতে, কারণ সাকিব নাম লিখিয়েছেন মেজর লিগ ক্রিকেটে। খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। এমএলসি শুরু হবে আগামী 5 জুলাই আর এলপিএল মাঠে গড়াবে 1 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।